কাঁচা কাঁঠালের তরকারিটি অনেকের কাছেই খুব পছন্দের খাবার, আর এই তরকারিটি উত্তরবঙ্গে বেশি খাওয়া হয়ে থাকে। এর স্বাদ সম্পর্কে এখনও যারা জানেন না, তারা চাইলে এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে পারেন। কাঁচা কাঁঠাল অনেক রকম করেই রান্না করা যায়, তবে আজকে আমি আপনাদেরকে কাঁচা কাঁঠালের ভাজি করে দেখাবো। কাঁচা কাঁঠাল রান্নার জন্য কাঁঠালটির খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে কাঁঠালগুলোকে 1 চামচ লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে নেব। আর প্রেসার কুকারে দিতে না চাইলে পাতিলে 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নেব। এখন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে রেগুলার রান্নার তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ একটু নরম করে ভেজে নেব। তার সাথে তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তাতে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ উঁচু করে বাটা মশলা দিয়েছি। তারপরে 1 চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেব। মশলার সাথে কাঁঠালগুলো ভালোভাবে মিক্সড করে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। যেহেতু কাঁঠালগুলো 80% সেদ্ধ হয়েই আছে, তাই এতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আজকে যেহেতু কাঁঠাল ভাজি করছি, সেই জন্য বারবার নেড়েচেড়ে দিতে হবে, তাহলে কাঁঠালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে পানিটুকু শুকিয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে। এবারে কয়েকটি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে নামিয়ে নেব। আমার কাছে কাঁচা কাঁঠালের ভাজি কিংবা তরকারি যে কোনোটি অসাধারণ লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা এখনও যারা কাঁচা কাঁঠাল রান্না করেননি, তারা চাইলে এই রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন। এই রকম আরও অনেক অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।